আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন। আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আমার এই ভিডিওগুলো কিন্তু ঈদের আগে মানে চাঁদ রাতের দিন আমি এবং আয়েজের আব্বু একটু বাইরে যাচ্ছিলাম, নিউ মার্কেটে যাব। তো কলোনির ভিতরেই দেখলাম অনেকগুলো মেয়ে, মাশাআল্লাহ ওরা খুব সুন্দর করে মেহেদি দিচ্ছে, প্রতি হাত 100 টাকা করে। তো ডিজাইনগুলো দেখলাম এবং জিজ্ঞাসা করলাম কয়টা পর্যন্ত খোলা থাকবে, যদি পারি আয়াজকে নিয়ে আসব। তবে ও আবার মেয়েদের কাছে দিবি কিনা মানে অপরিচিত সেটা জানি না। ও আবার একটু খুব লাজুক টাইপের আমার ছেলেটা। তো যাই হোক, আমি যদি পারি দিব। আসলে মার্কেট থেকে আসতে আসতে কয়টা বাজে জানি না, টুকটাক কেনাকাটার জন্যই যাচ্ছি। তো এই তো মেহেদি একটু পরপরই দেখলাম বিভিন্ন স্থানেই মেয়েরা দিচ্ছে খুব সুন্দর করে মেহেদি। আসলে এই জিনিসটা আগে দেখিনি, এইবারেই প্রথম দেখলাম। আর এটা হচ্ছে আমার ঈদের দিন সকালের ভিডিও। ভোরবেলা উঠি, ঘর দুয়ার সব কিছু ঝাড়াঝাড়ি করে একদম বিছানা গুছিয়ে রাখলাম সব কিছু। এদিকে আয়াজ ও তার বাবা একসাথে গোসলখানায় গোসল করছে। আজকে বাবা তার ছেলেকে খুব ঘষে মেজে গোসল করিয়ে দিচ্ছে। আসলে সময় পায় না আয়াজের বাবা, কাজের ব্যস্ততায় থাকে, অফিসের কাজে বাইরে থাকে, যার কারণে অতটা সময় পায় না ছেলেকে সময় দেওয়ার। তো আজকে ঈদের দিন সুন্দর করে গোসল করিয়ে পায়জামা পাঞ্জাবি নিজে পরিয়ে এবং আতর মেখে দিবে। তো আর কি, আমার তো আর ঘরটর গুছানো শেষ। আমি একটু মিষ্টি নুডলস এবং সেমাই রান্না করব। এইভাবে লো তোমার আব্বুর কাছে হ্যাঁ লাগে আস্তে দাদা বলে তুমি দিয়ে দাও। দিছি আল্লাহ করা রেডিও তারপর জায়গা বলবে না আল্লাহ 7টা কয়টা দাও। আয়াস তার দাদাভাইয়ের সাথে আগেই রেডি হয়ে চলে গিয়েছে, দাদাভাই নিয়ে গিয়েছে আর এখন ওর বাবা যাচ্ছে। তো বাবা, ছেলে, দাদা, চাচু সবাই চলে গিয়েছে মসজিদে। আমি একটু আমার মেহেদিটা শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন হলো কমেন্টস করে জানাবেন। তো মসজিদ থেকে এসে বাবা, তারপরে আয়াজের আব্বু, আয়াজের চাচু, আয়াজ সবাই মিলে একটু ছবি তুললো। এগুলো আবার ইংল্যান্ডে পাঠাতে হবে, ওর চাচি দেখবে। আর মসজিদ থেকে নামাজ পড়ে এসে আয়াজ, ওর দাদা ভাই, ঈদ মোবারক, সবাই আমরা একটু মিষ্টান্ন খেলাম। বলো দাদুরে সালামি দিতে হবে, দাদা ভাই হ্যাঁ। এই তো বাবা সালামি বের করেন। আলহামদুলিল্লাহ টাকাটা বড় না ভাই, হ্যাঁ বল দোয়া করো। কিন্তু আমার মনটা খারাপ, মসজিদে গেছি আজ যখন খালি তুমি নাই দাদা ভাই কিছু বলো। দেমুনি আমি আয়ো কালকে শ্রেষ্ঠ ভাই সমাপন আসবে না, একসাথে। এদিকে আয়াজ ঈদের 2 দিন আগে ওর ফুপির বাসায় ছিল, বেড়াতে গিয়েছিল। তো তখন তো তারাবির নামাজ বাবা একাই গিয়েছে নামাজে। তো সেটাই বলছিল আমার শ্বশুর
ওনার নাতিকে যে তুমি নেই। আমার মনে হচ্ছিল যেন মসজিদটা পুরাই ফাঁকা, খালি খালি মনে হচ্ছিল, আমার সাথী সঙ্গের সাথী নেই। সেটাই নিয়ে আসলে বলতে বলতে বাবা একদম চোখে পানি চলে এসেছিল। তো আসলেই বৃদ্ধ বয়সে সঙ্গের সাথী বলতে একমাত্র এই নাতি নাতনিরাই থাকে। এই নাতি নাতনিদের সঙ্গটাই আসলে তখন ওনাদের একান্তই কাম্য, কারণ ওনারা তখন শিশু বাচ্চার মতো হয়ে যায়। তো সঙ্গের সাথী হিসেবে এই নাতি নাতনিরাই তখন থাকে। আর এদিকে আমার সব রান্না শেষ হয়ে গিয়েছে। এটা শুটকির ভর্তা করেছি, কারণ এই ভিডিওটা হচ্ছে রান্নার রেসিপিগুলো, এগুলো হচ্ছে ঈদের পর দিন আমার ননদের দাওয়াত ছিল, এবং আমার খালা শাশুড়িও আসবে একজন, খালা, এই তো সব ওনারা চলে এসেছে। সবাই একসাথে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। মামু কোথায়? সাজুগুজু করতে আঙ্কেলকে বসতে আসলে ঈদের সময় সবাই দেখা যায় যে আত্মীয় স্বজন নিয়ে একসাথে দেখা সাক্ষাৎ এবং খাওয়ার একটা সুযোগ হয়। এছাড়া সবাই দেখা যায় যে যার যার কর্মস্থলে ব্যস্ততার কারণে কেউ কারোর সাথে তেমন কারো বাসায় আসা যাওয়া হয় না, জাস্ট ফোনে কথাবার্তা হয়। তো একসাথে সবাই একত্রিত হওয়ার কারণে খুব ভালো লাগলো, এবং আয়াজ তো খুব খুশি। আয়াজ তো বলে যে আম্মু, বাসায় মেহমান আসলে আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। আর তাছাড়া এবারের ঈদে গরম পড়ার, প্রচণ্ড গরম থাকার কারণে সবাই দেখা গেছে যে পোলাও রোস্ট নেওয়ার চাইতে ওই যে শুটকির ভর্তা আর একটু ভাত রান্না করেছি, সবাই ওটাই চাচ্ছে। আর মাছটাও খাওয়া হয়েছে। তো যার কারণে আসলেই প্রচণ্ড গরমে কিন্তু তৈলাক্ত খাবার খেতে একেবারেই ইচ্ছে করে না। যাই হোক, শুটকির ভর্তাটা করাতে সবাই খুব খুশি হয়েছে। আবার একটু ভাতও রান্না করেছি, পোলাও তো আছে। তো আমার ননদের হাজব্যান্ড, উনি তো দেখা গিয়েছে যে পোলাওয়ের সাথে রোস্ট না নিয়ে উনি শুটকির ভর্তা নিয়েছে, তো এতটাই পছন্দ করেছে। তো খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিল। তো আমার ননদের হাজব্যান্ড, ওনার আবার একটু কাজ আছে, চলে যাবে। তো মা আবার শাশুড়ি মা তাড়াতাড়ি লাট্টু এবং দই দিচ্ছে। দইটা খুব মজা ছিল, লাট্টুগুলো খুব মজা। এটা নাফিজের ভিডিও করব, ছবি উঠাবো আয়েজের সাথে। এই যে গাইস, দুলাভাই শালিকে ঈদ সালামে দিল। হ্যাঁ, এই যে মা, আরে কার ফোন এটা? হ্যাঁ ধরো, মানে শালিও দিল দুলাভাইকে। আলহামদুলিল্লাহ, ঈদের 2 লাখ ইনশাল্লাহ এটাই বরকত দিবে আরো। হ্যাঁ, আল্লাহ। তো খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট নিলাম এবং গল্পগুজব করলাম। চা নাস্তা খেয়ে সন্ধ্যায় সবাই চলে যাচ্ছে, আমার ননদও চলে যাচ্ছে। এই তো আমরা সবাইকে একটু মানে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।